লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, সে আমিরুল ভাইয়ের বিখ্যাত কুলফি মালাই এটা তৈরি করা হয়। তো ভাই কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ খুব ভালো। তো এখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে প্রথম থেকে শুরু করেন বানানো, সেটাই তো। জি তো দেখি এখন কি কি করে। এখানে দুধ নিয়েছেন কয় লিটার? 15 লিটার। 15 লিটারে একবারে জাল করবেন সব? জি অনেক লাগতেছে। ডুববি না না তো ভাসি থাকে। এই দুধটা হচ্ছে কয়টা পর্যন্ত জ্বালাবেন? কয় ঘন্টা লাগে আনুমানিক? এখন 11টা বাজে ধরো। 11টা থেকে শুরু করলে 2টা 3টে বাজে? না পরে আসের আজান পড়ে যাবে না। তাহলে তো আরো অনেক বেশি সময় লাগে। আসরের আগ দিয়েই নামবেন না। 11টা 12টা 1টা 2টি 3টি 4টি 5টা, ওই 5টা 6 ঘন্টা মতন লাগবে। 6 ঘন্টা? 6 ঘন্টা হ্যাঁ। তো এই যে দুধটা সম্পূর্ণ জ্বালানো শেষ, তারপরে এই অবস্থায় দাঁড়াইছে। এখন এর ভিতর যাবতীয় যে মশলাগুলো আছে সেইগুলো দিয়েই বানানো হবে আমাদের সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এগুলো হচ্ছে এলাচের ফল ভাই? হ্যাঁ এলাচের ফল 10 টাকার। এলাচের ফল এখন গুঁড়ো করব, গুঁড়ো করে এরকম বেটে ওর ভিতরে আমি দেবো এখন। ঠিক আছে। এই ফলটা না দিয়ে খালি গুঁড়ো দানাগুলো না দিয়ে খালি এই এলাচের যে হচ্ছে চুষা সেটা দেবেন? সুসাটা, এই সুসাটা আমি ওখানে দুধের ভিতরে এখন ছেড়ে দেবো। তো আসলে দুধটা কিন্তু সারাদিন জ্বালানোর পরে যে সারা রাত রেখে দেয়, তারপরে এই দেখেন যে একটা পরিবেশ হয়েছে, মানে সেই এক পরিবেশ। এখানে চিনি কয়টুক আছে? এখানে চিনি আছে আপনার 1.5 কেজি। 1.5 কেজি সম্পূর্ণটাই দেবেন? হ্যাঁ 1.5 কেজি সম্পূর্ণ। 15 কেজি দুধ আর 1.5 কেজি চিনি। এই যে সবটুকুন ঢেলে দিলাম। এখন ভালো করে মিক্সার করতে হবে। হ্যাঁ মানে আমাদের অনেকেই বলে যে এত সর আপনারা কোথায় পান? এই যে 15 কেজি দুধ জ্বালায়ে আপনি তো দেখতেছেন যে হচ্ছে 5 থেকে 5.5 কেজি হয়েছে। 5 কেজি 5.5 কেজি হবে, হ্যাঁ। বেশি আর হবে না। মানে এখন তো আপনি দেখতেছেন সবটুকুনে সরটা হয়ে গেছে একদম সবই এখন। এর ভিতরে তো আমার অন্য কিছু দেওয়ার সুযোগ নাই, সুযোগ নেই তো না আছে? না না, আর কোনো একদম 100%। আর এই পানিটুকুন যদি আমি ব্যবহার না করি, আপনার হচ্ছে মালাইটা যখন আমি লবণ দিয়ে ঝাঁকাইবো
তখন তো এই পানিটুকুর জন্যই মালাইটা একটু আইস হবে, মানে শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পানিটুকু যদি না দিই তাহলে আপনার হচ্ছে মালাইটা ওরকম শক্ত হবে না, নরমই থাকে যাবে। নরমে থেকে যাবে, ওটা কেউ ধরবে না, বলবে আপনার মালাই নরম, এটা খাওয়া যাবে না। এই জন্য হালকা একটু আমরা পানি দেবো এর ভিতরে, বুঝছেন? জি। এই যে আমার পানি দেওয়া শেষ। এখন আর কি আমি এখন কৌটার ভিতরে এই ভালো করে মিক্সড করে কৌটার ভিতরে আমি ভরবো। আবার যখন যখন হচ্ছে খরিদ্দারকে খাওয়াবো তখনও আমার কোনো হাতের স্পর্শ ওই জায়গাটা যায় না। মানে এখন পর্যটকটা একটু কম, তো এই জন্য আমরা এখন মালাই ভরে অল্প করি। 15 কেজি দুধে আপনার হচ্ছে কয় পিস হয় মালাই? যে 15 কেজি যে দুধ জ্বালাইছেন এটাতে কয় পিস হবে? হবে এই 40-42টা মালাই হবে। এই যে এই মামা হচ্ছে গিয়ে যে সেদিনকে গত রোজার ভিতরে যে ইয়েদের ভিতরে আপনারা চিটাগাং তো এই হচ্ছে মালার কৌটা। এখন এর মুখে আটা দিয়ে আটকা দেওয়া হবে। তাদের এটা হচ্ছে চুন। হ্যাঁ, প্রথমত আমি খানিক পানি দিয়ে পরিমাণ মতন আমরা চুন দিই। চুন দিয়ে তারপরে যে আটা আছে আটাটা ভালো করে ছেনে নিই তারপরে রুই দিই। আপনারা দেখেন তো এই মুখে আটা লাগানোর কত মিনিট পরে বরফের ভিতরে দেন? এই যে আটাটা শুকাবে তাই মোটামুটি 25-30 মিনিট, ঘন্টাখানেক তো লাগবে। এটারও যদি রোদ থাকতে তাহলে অত সময় তাহলে লাগবে? অত সময় নিত না। এই আটাটা না দিলে যখন এই বরফের ভিতরে দিয়ে লবণ দিয়ে আমি ঝাঁকাইবো, তখন এই আটাটা যদি শুকনা না থাকে খুলে পড়ে যাবে। উঠে যাবে। ওই বরফের লবণের ঘাসনে আটাটা উঠে যায়। দেখা যাচ্ছে যে এই বরফের পানি লবণ ওর ভিতরে হয়তো প্রবেশ করে। এই জন্য অনেকেই খাতে যায়, বলে যে মালাই নুন থাকে না। তো এই যে আটাটা শুকানোর জন্য দেওয়া হয়েছিল, এখানে আটাটা এই যে দেখেন আটাটা কিন্তু শুকায় গেছে, শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে বরফ আর লবণ দিয়ে দেবে। এই বরফ কোন জায়গাতে নিয়ে আসলেন? ওই বাড়িতে কি বরফ বানায়? আপনারাও যাইতে কিনে নিয়ে আসেন? আমি নিতে পারলাম না রে। সরজা শুনতে সরজা। এখন হচ্ছে বরফের ভিতর লবণটা দেবেন, তাই তো? হ্যাঁ, বরফের ভিতরে লবণটা এখন দিয়ে আস্তে আস্তে দিলে কি ঝাঁকালি পরে অল্প একটু সময়ের মধ্যে শক্ত হয়ে যায়? এই 10 মিনিট মতো লাগবে। এই যে এখন এরকম আস্তে আস্তে ঝাঁকাবো।
ভাই এই কুলফির দেখছিতে এই লাল কাপড় দেওয়ার কাহিনী কি? মানে অনেকেই দেখা যাচ্ছে যে যারা কুলফিটা প্রকৃত খায় তারাই লাল কাপড় দেখলে পরে জানে যে এর ভিতরে কুলফি মালাই আছে, ইনি একজন কুলফিওয়ালা। এই জন্য অনেকেই রাস্তায় ঘাটে পথে হাটে বাজারে যেখানেই যায় এই লাল কাপড় দেখলে অনেকেই কুলফিটা খাইতে চায়। এই জন্য লাল কাপড়টাই সবাই আমরা সেই থেকে ব্যবহার করি আমরা। এটা হচ্ছে আপনার সাইনবোর্ড। এটা হচ্ছে আমার সাইনবোর্ড। এই যে কুষ্টিয়ার বিখ্যাত আমিরুল ভাইয়ের কুলফি মালাই বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়, তাই তো? আর এটা হচ্ছে তার নাম্বার। যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমিরুল ভাইয়ের এই নাম্বার সবসময় খোলা থাকে। আর আমিরুল ভাইয়ের মালাই আমার মনে হয় যে এই শিলাইদার মধ্যে সবচেয়ে বিখ্যাত মালাই। তার মালাই কোনো ধরনের ভেজাল দেওয়া নাই, আমরা নিজে এসে দেখলাম আর আপনারাও তো ভিডিওর মাধ্যমে দেখলেন। লবণ কি পরে আবার দিতে হয়? মালাইটা নরম হয়ে গেলে তখন আবার দিয়ে দেন? তখন আবার দিয়ে ওই রকম ঝাঁকাইলে পরে আবার শক্ত হতে থাকে। তো ভাই আমরা তো আগেই বলেছিলাম যে আজকে আপনার প্রথম যে খরিদ্দার হবে সে হচ্ছে আমাদের ভাবি। তা আপনার হচ্ছে সবচেয়ে যে বড় মালাইটা আছে এটা হচ্ছে কাইটে ভাবির দেবেন। না, মাঝখানে এখনো নরম আছে, যেহেতু এখনো সারাদিন থাকবেন, সারাদিনের ব্যাপার। এটা প্রায় জমে গেছে। এর মেন কারিগরই তো আপনি সবকিছু। তো কেমন লাগতেছে আপনার কাছে মেলাই? আগের দিনে খাতাম না একটু, তো খুব ভালো লাগতো। খুব ভালো। তো এই যে কুলফি বানানো শেষ, এখন ভাই চলে যাবে আমাদের সেই ঠাকুর বাড়িতে। তখন কিভাবে সে শুরু করে তো আমরা সেদিকে যাই। তো দাঁড়াও ভাই, আর একটা কথা আছে যে ভাবি যে মালাইটা খাইলো, এটার কিন্তু বিল ভাবি এখনো দিই নাই। তো ভাবি এখন হচ্ছে ভাইয়ের বিল দেবে। ভাবি এই টাকাটা হচ্ছে আপনার ভাই, বাকি রাখা যাবে না। না না, এটা হচ্ছে আপনাদের মালাই খালেন, এটা ভাইকে ভাইয়ের প্রথম কাস্টমার, আপনি এটা দেন। না না, আপনি এটা নিয়ে দেন, আপনি ভাইকে দেন। নেন আপনার প্রথম কাস্টমারের টাকা, আপনি এটা নিয়ে এখন চলেন। মানে আমি আমার বাড়িওয়ালাকে একটা মালাই খাওয়াইলাম, তো আমার বাড়িওয়ালা আমাকে খুশি করে মালাইটা ভালো হয়েছে বলে আমাকে 100 টাকা দিয়েছে একটা মালাই খেয়ে। ঠিক আছে, চলেন তাহলে। তো এইভাবেই আমাদের আমিরুল ভাই প্রতিদিন মালাই তৈরি করে তার বাড়ি থেকে মাথায় করে সে ঠাকুর বাড়ির সামনে নিয়ে যায়। সে অনেক আগা বাড়া গেছে, তার খাওয়া দাওয়া খাবেন আর বলবেন যে আমিরুল ভাইয়ের কুলফি সেই স্বাদ। অবশ্যই আপনারা আসলে এখানে কুলফিটা খেয়ে যাবেন। তা তো আমার আর বলা লাগবে না, সুন্দর করে বলবেন। তো এই যে আমাদের সেই স্পেশাল কুলফি আমিরুল ভাইয়ের, এটা আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুষ্টিয়া কুঠিবাড়ির শিলাইদার গেটের সামনে। তো সেই স্পেশাল কুলফি মেলাই, তো আসলে ভিতরটা দেখলেই বোঝা যাচ্ছে যে সেই সুন্দর। তো আসলে আমাদের আমিরুল ভাইয়ের কুলফিটা কিন্তু একদম খুবই বিখ্যাত। তো আপনারা যদি আসেন তাহলে এখান থেকে মালাইটা খাবেন, একদম 100% অথেন্টিক, একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে বানানো, 1%ও কোনো ভেজাল নাই, একদম পিওর মালাই। তো এই যে দেখেন, মালাইটা দেখলেই আসলে বোঝা যাচ্ছে। আর আমি যে খাচ্ছি সেটা আরও স্বাদ, মানে এটা না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না আসলে বিষয়টা কি। তো ভাই আমাদের এই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইটা আপনার কাছে কেমন লাগলো? অনেক জায়গায় তো কুলফি খাওয়া হয়, আমার খুব পছন্দের, কিন্তু পিওর জিনিসের যে একটা ফ্লেভার সেটা পাচ্ছি, খুবই টেস্ট। সব রকম ঢেলে দিলাম।